খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, ঈশ্বরের মহান অনুগ্রহ এবং আশীর্বাদে আমি আরেকটি সুন্দর সুযোগ পেয়েছি ঈশ্বরের বাক্যকে আপনাদের সামনে উপস্থিত করার। আজকের আমরা যে বিষয়টি শুনব ও ধ্যান করব সেটি হলো পরীক্ষা নিয়ে আসে পরিপক্কতা। আমরা খ্রিস্টীয় জীবনে যে নানাবিধ বাধার সমস্যা এবং ক্লেশের সম্মুখীন হই তা আমাদের জীবনে বিশ্বাসের পরিপক্কতা স্তরে উত্তীর্ণ করে। আর আমি এই বিষয়ের জন্য যে শাস্ত্রের অংশটি নির্বাচন করেছি সেটি হলো যাকবের পত্র, তার 1 অধ্যায় 2 থেকে 4 পদ। সেখানে এইরূপ লেখা আছে, হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো তখন তাহা সর্বত্রভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও। জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে, আর সেই ধৈর্য সিদ্ধ কার্যবিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে। ঈশ্বর তার পঠিত বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুন, আমিন। এই পত্রটি লিখেছেন যাকব। এই যাকব হলেন প্রভু যিশুর ছোট ভাই, যিনি জীবিত অবস্থায় যিশুকে এবং তার কার্যকে বিশ্বাস করেননি, কিন্তু যিশু তার পুনরুত্থানের পর এই যাকবকে দর্শন দিয়েছিলেন এবং তারপরে এই যাকব প্রভু যিশুর বিশ্বাসে এসেছিল এবং সুসমাচার প্রচারের জন্য ব্রতী হয়েছিলেন। আর যিনি ভবিষ্যতে আমরা দেখেছি জেরুসালেম মণ্ডলীর প্রধান মুখ্য নেতৃত্বে তিনি ছিলেন, এবং যে প্রেরিত 15 অধ্যায় যে জেরুসালেম কাউন্সিল বৈঠক ডাকা হয়েছিল তার প্রতিনিধিত্ব করছিলেন এই যাকব। আর এই যাকব তিনি চিঠি লিখছেন ইসরায়েলের যে 12টি গোষ্ঠী ছিল। জেরুসালেমে তাড়না শুরু হওয়ার পরে বিশ্বাসীরা যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তারা আশেপাশের অঞ্চলে এবং পার্শ্ববর্তী দেশে পাড়ি জমিয়েছিল এবং সেখান থেকে তারা তাদের বিশ্বাসকে কন্টিনিউ করেছিল এবং তারা সুসমাচার প্রচার কাজ করছিল। আর যে কারণের জন্য শুধু জেরুসালেম নয়, কিন্তু পার্শ্ববর্তী দেশগুলোতেও খ্রিস্টীয়দের ওপরে, খ্রিস্ট বিশ্বাসীদের ওপর নির্যাতন শুরু হয়েছিল। আর রোমান সম্রাটরা তাদের ওপর নির্যাতন করতেন, তাদেরকে জেলে বন্দি করতেন, তাদেরকে লোকসমাজে তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করা হতো। আর সেই রকম পরিস্থিতিতে যাকব সেই ইসরায়েলের 12 গোষ্ঠীর সমস্ত ইহুদি খ্রিস্টানদের তিনি উদ্দেশ্য করে লিখছেন যে, ভাইয়েরা, তোমরা যখন নানা রকম পরীক্ষা ক্লেশে পড়ো তখন তা সর্বত্রভাবে আনন্দের বিষয় জ্ঞান করো। ক্লেশ তো এটা দুঃখের বিষয়, কষ্টের বিষয়। আমরা যখন দুঃখ পাই, আমরা যখন নির্যাতিত হই, অপমানিত হই, আমাদের মন খারাপ হয়, আমরা দুঃখিত হই। কিন্তু এখানে যাকব তিনি লিখছেন, তোমরা এই কারণে দুঃখিত হয়েও না যে তোমরা বিশ্বাসের জন্য দুঃখ ভোগ করছো বলে, বরং তোমরা আনন্দ করো। এই আনন্দ কিসের আনন্দ? কেন আমরা আনন্দ করব? কারণ এই আনন্দ আমরা যিশুকে বিশ্বাস করি এবং তার দুঃখ ভোগের সহভাগী হতে পারছি, তাই আমাদের আনন্দ করতে হবে। আমরা খ্রিস্টের দুঃখ ভোগের সহভাগী হতে পেরেছি, তাই আমাদের আনন্দ করতে হবে। যেটা যিশু আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন, আমার নাম প্রযুক্ত তোমরা নিন্দিত হবে, তাড়িত হবে, অপমানিত হবে, কিন্তু তোমরা দুঃখ করো না, তোমরা বরং আনন্দ করো, কারণ স্বর্গরাজ্যে তোমাদের প্রচুর পুরস্কার রয়েছে। আর সেটাই যাকব তিনি বিশ্বাসীদেরকে উদ্দেশ্য করে লিখছে যে, যখন তোমরা দুঃখ পাও, তাড়িত হও, তোমরা নিরাশ হও না, হতাশ হও না, তোমরা বিশ্বাসকে পরিত্যাগ করো না, বরং তোমরা এটাকে আনন্দের বিষয় জ্ঞান করো। যে তোমাদের যে প্রত্যাশা আছে, তোমাদের যে আশা আছে খ্রিস্টের জন্য, সেই প্রত্যাশার জন্য তোমরা তাড়িত হচ্ছ, অপমানিত হচ্ছ, ক্লেশ দুঃখ ভোগ স্বীকার করছো। আর তারপরে তিনি বলছেন, জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে। এই যে পরীক্ষা আসছে, তাড়না আসছে, এটা তোমাদেরকে বিশ্বাসে দৃঢ় করবে, তোমাদের জীবনে ধৈর্য নিয়ে আসবে। তোমরা ব্যাকুল হয়েও না, তোমরা ইতস্তত হয়েও না, তোমরা বিশ্বাসকে পরিহাস করো না,
বরং তোমরা ধৈর্য ধরতে শেখো। কারণ এই যে ক্লেশ, এই ক্লেশের পরে তোমাদের জন্য বিশ্বাসের পুরস্কার রয়েছে। তাই তোমরা বিশ্বাসে স্থির হও, তোমরা দুর্বল হও না। তাই সাধু পৌল তিনি রোমীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকে লিখেছেন, রোমীয় তার 5 অধ্যায় 4 পদ, কারণ আমি জানি ক্লেশ ধৈর্যকে, ধৈর্য পরীক্ষা সিদ্ধতাকে, এবং পরীক্ষা সিদ্ধতা প্রত্যাশাকে উৎপন্ন করে, আর প্রত্যাশা লজ্জাজনক হয় না। এই যে ক্লেশ, এই যে দুঃখ, এই যে অত্যাচার তোমরা সইছ, এটা তোমাদের জীবনে ধৈর্য ধরতে, ধৈর্যকে উৎপন্ন করবে। এটা তোমাদেরকে সাহায্য করবে পরীক্ষায় বিজয়ী হতে। যদি আমাদের জীবনে কষ্ট নির্যাতন আসে, আমরা যদি বিশ্বাস হারিয়ে ফেলি, দুর্বল হয়ে যাই, তাহলে কিন্তু আমরা সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারবো না, বরং আমাদের বিশ্বাস কমজোর হয়ে যাবে, আমরা দুর্বল হয়ে যাব, আমরা খ্রিস্টের পথ থেকে হারিয়ে যাব। কিন্তু যখন আমরা সেই ক্লেশের সময়, সংকটের সময়, ব্যথার সময় আমরা দাঁড়িয়ে থাকি, স্থির হই, তখন ধৈর্য উৎপন্ন হয়। আর বলছে সেই ধৈর্য আমাদের পরীক্ষায় বিজয়ী করে। আর তারপরে লিখছে সেই প্রত্যাশাকে আরও জীবন্ত করে দেয়, যা খ্রিস্টের জন্য আমরা পেয়েছি, সেই জীবন্ত প্রত্যাশা, স্বর্গরাজ্যের প্রত্যাশা। আর বলছে সেই প্রত্যাশা আমাদের কখনো লজ্জিত হতে দেয় না। আমরা সেই উদ্দেশ্যে আমরা সমস্ত কিছুকে বরণ করে নেব, যে আমাদের এক জীবন্ত প্রত্যাশা আছে, সেই স্বর্গরাজ্যে অনন্ত জীবনের প্রত্যাশা, যা যিশুর নামে আমরা লাভ করেছি। তাই প্রিয়জনেরা, যখন আমরা পরীক্ষায় পড়ি, যখন আমাদের জীবনে তাড়না আসে, তার একটা ফল, তার একটা পজিটিভ রেজাল্ট হলো আমরা ধৈর্য ধরতে, আমরা বিশ্বাসে দাঁড়াতে, আমরা স্থির হতে আমরা শিক্ষা পাই। তারপরে দ্বিতীয় যে জিনিসটা এই পরীক্ষা আমাদের জীবনে উৎপন্ন করে, সেটি হলো সিদ্ধতা, পরিপক্কতা নিয়ে আসে। তাড়না, নিপীড়ন এবং পরীক্ষা আমাদের জীবনে পরিপক্কতা নিয়ে আসে, আমাদেরকে সিদ্ধ করে, সম্পূর্ণ করে, পারফেক্ট খাঁটি হতে আমাদেরকে সাহায্য করে। 4 পদ লেখা আছে, আর সেই ধৈর্য সিদ্ধ কার্যবিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও। হালেলুইয়া। এখানে যাকব লিখছেন বিশ্বাসীদেরকে যে পরীক্ষার যে দ্বিতীয় লাভ বা ফল আমরা পাই আমাদের জীবনে, বিশ্বাসের জীবনে, আত্মিক জীবনে, সেটি হলো স্পিরিচুয়াল ম্যাচুরিটি। আমাদের জীবনে পরিপক্কতা আসে, আমরা বিশ্বাসের আর একটা লেভেলে, একটা অন্য স্তরে আমরা পৌঁছাই। আমরা সেই শিশুর মতো থাকি না, যাকে প্রহার করলে সে কান্নাকাটি শুরু করে দেয়, কিন্তু আমরা এখন বিশ্বাসে পরিপক্ক হচ্ছি, আমরা ম্যাচিওর হচ্ছি। তাই আমরা নিরুৎসাহ না হয়ে বরং সেটাকে আনন্দের বিষয় বলে মনে করতে শুরু করি। আর তাই সাধু পিতর তিনি তার প্রথম পত্র 1 অধ্যায়ে 6 এবং 7 পদে লিখেছেন, ইহাতে তোমরা উল্লাস করিতেছ, যদিও অবকাশ মতে এখন অল্পকাল নানাবিধ পরীক্ষায় দুঃখার্ত হইতেছ। পিতর এখানে তার মণ্ডলীর বিশ্বাসীদেরকে লিখছেন যে তোমরা যদিও পরীক্ষা আছে, দুঃখার্ত হচ্ছ, তবুও তোমরা উল্লাস করছো, যেন যে সুবর্ণ নশ্বর হইলেও অগ্নি দ্বারা পরীক্ষিত হয়, তাহা অপেক্ষাও মহামূল্য তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা যীশুখ্রিস্টের প্রকাশকালে প্রশংসা, গৌরব ও সমাদরজনক হইয়া প্রত্যক্ষ হয়। এখানে তিনি বলছেন যে তোমরা এখন যে পরীক্ষার জন্য দুঃখার্ত হচ্ছ এবং তার মধ্যে আনন্দ করতে শিখেছ, যেন যে সুবর্ণ নশ্বর হইলেও অগ্নি দ্বারা পরীক্ষিত হয়, সোনাকে যেভাবে গলিয়ে তাকে তার মধ্য থেকে খাদগুলো বের করে তাকে পারফেক্ট গোল্ড, খাঁটি 24 ক্যারেট গোল্ড বানানো হয় এবং তার উপরে হলমার্কের চিহ্ন লাগানো হয়, সে আর সেই আগের মতো থাকে না, কিন্তু এখন তার দাম, তার গুণ, তার মূল্য অনেক বেড়ে যায়। যদিও সেটা ক্ষয়প্রাপ্ত জিনিস, আমরা সেই সোনার থেকেও আরও মূল্যবান বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতায়
আমরা উত্তীর্ণ হচ্ছি। এই যে পরীক্ষা আমাদের জীবনে আসছে, সেটা আমাদেরকে পারফেক্ট করবে, আমাদেরকে খাঁটি করবে, পরিপক্ক করবে, যাতে আমরা সিদ্ধ ঈশ্বর ভক্ত খ্রিস্ট বিশ্বাসী হতে পারি। আর তাই পরীক্ষা খারাপ কিছু নয়, আমাদেরকে খাঁটি করে। আমাদের মধ্যে যা কিছু খারাপ আছে, মন্দ আছে, কমজোরি জিনিসগুলো আছে, দুর্বলতাগুলো আছে, সেগুলোকে বহিষ্কার করে, সেগুলোকে বের করে দেয়। পরীক্ষা এক প্রকার আমাদেরকে আগুনে পুড়িয়ে আমাদেরকে শুদ্ধ করে, আমাদেরকে খাঁটি করে, যেন আমরা প্রকৃত ট্রু বিলিভার হয়ে উঠতে পারি। আর যাকব তার প্রথম অধ্যায়ে তিনি সেই প্রকৃত বিশ্বাসী হওয়ার শিক্ষা দিয়েছেন, যা পরীক্ষার মধ্যেও দাঁড়িয়ে থাকে, স্থির থাকে। আর আমরা যখন পরীক্ষায় সিদ্ধ হই, পরীক্ষায় আমরা পাশ করি, আমরা বিজয়ী হই, তারপর লেখা আছে যীশুখ্রিস্টের প্রকাশকালে প্রশংসা, গৌরব ও সমাদরজনক হইয়া প্রত্যক্ষ হয়। আমরা খ্রিস্ট যখন আসবেন, আমরা যখন তার সামনে দাঁড়াবো, তখন আমরা গৌরব, প্রতাপ, প্রশংসার মুকুটে আমাদেরকে বিভূষিত করা হবে, আমাদেরকে সেই সম্মানে সম্মানিত করা হবে যে খ্রিস্টের রক্তে ধৌত আমরা বিজয়ী। কারণ আমরা সমস্ত জগতের দুঃখ, কষ্ট, যন্ত্রণাকে পার করে আমরা তার সম্মুখে পারফেক্ট হয়ে, খাঁটি হয়ে, শুদ্ধ হয়ে দাঁড়াতে পারছি। আর সেটা আমাদের ভবিষ্যতের গৌরব। আমাদের সামনে যে সুবর্ণময় দিন আসছে, তার জন্য আমাদের এই পরীক্ষা তৈরি করে। প্রিয় বিশ্বাসী ভাই ও বোনেরা, তাই আমাদের জীবনে যখন এই ক্লেশ আসছে, আমরা দেখছি যখন কেউ প্রচারে যাচ্ছে তারা আক্রান্ত হচ্ছে, যখন তারা উপাসনা করছে তারা আক্রমণের শিকার হচ্ছে। এমনকি আপনাদের অনেকেই, আমাদের পারিপার্শ্বিক প্রতিবেশী কর্তৃকও আমরা নিন্দিত, অপমানিত হই এবং অনেকভাবে আমরা তাড়িত হই। তখন আমরা কেউ দুর্বল হব না, আমরা আমাদের বিশ্বাসকে হারাবো না, আমরা কেউ মনে করব না আমি খ্রিস্টকে বিশ্বাস করেছি বলে আমার জীবনে এত দুঃখ আসছে। প্রিয়জন, আপনি মনে রাখবেন, প্রভু যীশু বলেছিলেন, আমার পশ্চাতে আইসো, আমার ক্রুশ তুলিয়া লও। আমরা সেই প্রভুর ক্রুশকে তুলে নিয়েছি, সেই কষ্ট, যন্ত্রণা, ব্যথার ক্রুশকে আমরা বহন করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি। তাই সেই ক্রুশের পথকে যে আমরা অঙ্গীকার করেছি, ক্রুশের পথে চলতে গেলে আমাদের জীবনে এই রকম পরিস্থিতি আসবে, কিন্তু আমরা কেউ বিচলিত হব না। আমাদেরকে স্থির হতে হবে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। সেই ধৈর্যই আমাদেরকে বিজয়ী করবে, আমাদেরকে ঈশ্বরের প্রিয় সন্তান হিসাবে আমাদের সেই গৌরবের মুকুট দিয়ে বিভূষিত করবেন। আর তাই যাকব তিনি লিখেছেন, শুধু আমরা যে বিশ্বাসের জন্য কষ্ট স্বীকার করব, দুঃখ স্বীকার করব, পরীক্ষা মধ্য দিয়ে আমরা যাব, কিন্তু তার কোনো ফল হবে না, এমন নয়। তিনি লিখেছেন প্রথম অধ্যায় 12 পদে যে ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে, কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পরে সে জীবন মুকুট প্রাপ্ত হইবে। তাহা প্রভু তাহাদিগকেই দিতে অঙ্গীকার করিয়াছেন, যাহারা তাহাকে প্রেম করে। শুধু খ্রিস্টের জন্য যে আমরা দুঃখ ভোগ করব, আমরা নিন্দিত হব, অপমানিত হব, লাঞ্ছিত হব, শুধু তাই নয়, তার একটা রেজাল্ট, ফল আমরা পেতে চলেছি। আর এখানে লেখা রয়েছে, যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা সেই জীবন মুকুট প্রাপ্ত হবে। হালেলুইয়া! প্রভু আমাদেরকে প্রত্যেককে রিওয়ার্ড দিতে চলেছেন, বিশ্বাসের রিওয়ার্ড। আর আমরা যারা বিশ্বাসে স্থির থাকব, ধারণ করব, শেষ পর্যন্ত আমরা স্থির থাকব, বলছে তাদেরকে সকলকে সেই বিশ্বাসের মুকুট দিয়ে তিনি বিভূষিত করবেন। যারা বিশ্বাস থেকে সরে যাবে, যারা বিশ্বাসকে হারাবে, যারা তাকে অস্বীকার করবে, প্রভু কি বলছেন? তিনি বলছেন, যারা আমাকে স্বীকার করে আমিও তাদের স্বর্গস্থ পিতার সামনে স্বীকার করব। আর যারা অস্বীকার করে আমি তাদের স্বর্গস্থ পিতা এবং সকল দূতগণের সাক্ষাতে অস্বীকার করব। কিন্তু আমরা তো তাকে অস্বীকার করার লোক নই, আমরা তো তাকে পরিত্যাগ করার লোক নই। তাই ইব্রিয় 10 অধ্যায় 36 পদ আমাদেরকে এই বলে উৎসাহ দেয়, কেননা ধৈর্যে তোমাদের প্রয়োজন আছে, যেন ঈশ্বরের ইচ্ছা পালন করিয়া প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হও। আর 39 পদ বলছে, পরন্তু আমরা বিনাশের জন্য সরিয়া পড়িবার লোক নহি, বরং প্রাণের রক্ষার জন্য বিশ্বাসের লোক। আর এখানে আমাদেরকে বলা হচ্ছে
আমরা সেই নরকে চলে যাবার জন্য, ধ্বংস হওয়ার জন্য আমরা পিছিয়ে পড়ার, পরিত্যাগ করার লোক নই। আমরা বিশ্বাস করেছি জীবন পাওয়ার জন্য, অনন্ত মুকুট পাওয়ার জন্য। আর সেই মুকুট পাওয়ার জন্য আমরা এগিয়ে যাব, আমরা ধৈর্য ধরব, আমরা বিশ্বাসে স্থির থাকব, আমরা অনড় হয়ে থাকব, যাতে সেই জীবন মুকুটকে আমরা লাভ করতে পারি। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, একটি ছোট্ট সত্য কাহিনী দিয়ে আমি আজকের এই প্রচারটি শেষ করতে চাই। পলিকার্প, যিনি স্মিরনা মণ্ডলীর একজন নেতা ছিলেন, প্রকাশিত বাক্যে যে সপ্তমণ্ডলীর কথা উল্লেখ রয়েছে, সেই সপ্তমণ্ডলীর একটি মণ্ডলী ছিল স্মিরনা, যেই মণ্ডলী অনেক তাড়না দুঃখের শিকার হয়েছিল। আর সেই মণ্ডলীর যে নেতা ছিল পলিকার্প, তাকে যখন সম্রাট নিয়ে এলো, কারণ সে সম্রাটের মূর্তির সামনে ধূপ জ্বালাতে অস্বীকার করেছিল, আর সেই জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছিল জীবন্ত আগুনে পুড়িয়ে মারার। আর তাকে যখন সেই পুরানোর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে, তাকে সম্রাট শেষ একটা সুযোগ দিয়েছিল, তুমি যদি যিশুকে অস্বীকার করো তাহলে তোমাকে রেহাই দেওয়া হবে। আর সেখানে পলিকার্প বলেছিল, যে ঈশ্বর আমাকে এতগুলো বছর ধরে লালন পালন করেছে, আমাকে সব কিছু দিয়েছে, সেই ঈশ্বরকে আমি কি করে অস্বীকার করতে পারি? আমি কি করে এই জীবনের এই মুহূর্তে অবিশ্বস্ত হতে পারি, যখন তিনি সারা জীবন আমার কাছে বিশ্বস্ত ছিলেন? তারপর তিনি বলছেন, মহামান্য, এই যে আগুনের ভয় আপনি দেখাচ্ছেন, এই আগুন নিমেষের মধ্যে আমাকে পুড়ে ছাই করে দেবে, কিন্তু আরও একটি আগুন আছে যেটা অনন্তকাল জ্বলছে, আর আমি যদি এই আগুনকে ভয় করি তাহলে আমাকে ওই অনন্তকালের আগুনে পুড়ে মরতে হবে। তাই এই আগুনকে উপেক্ষা করে ওই আগুনে মরার থেকে এই আগুনকেই আমি পছন্দ করব। যদি এই সাময়িক আগুনকে আমি ভয় করি, তাহলে অনন্ত আগুন আমার জন্য অপেক্ষা করছে। তাই আমি সেই অনন্তের আগুনে জ্বলে পুড়ে ছাই হওয়ার থেকে আমি এই সাময়িক আগুনকে আমি পছন্দ করব, কারণ এটা আমার শরীরকে ধ্বংস করবে, কিন্তু আত্মাকে স্পর্শ করতে পারবে না। আমার যে জীবনের যে জীবন্ত আশা রয়েছে, সেই আশাকে স্পর্শ করতে পারবে না। আমি বেঁচে আছি এই জগতের জন্য নয়, কিন্তু ঈশ্বরের দেওয়া সেই অনন্ত জীবনের জন্য। তাই প্রভুতে প্রিয়জনেরা, আমি উৎসাহ করতে চাই, যতই জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা আসুক, যতই নিপীড়ন আসুক, যতই ক্লেশ আসুক, ধৈর্য ধরুন, ঈশ্বরের প্রত্যাশা রাখুন, বিশ্বাস করুন, আপনি বিজয়ী হবেন, আপনি পরীক্ষায় সিদ্ধ ব্যক্তি হবেন। আর আপনি যখন খাঁটি হবেন, আপনি যখন পরিপক্ক হবেন, ঈশ্বরের দৃষ্টিতে আপনি একটি মহামূল্যবান রত্ন হয়ে উঠবেন, যা অনেক মূল্যবান, অনেক ব্যবহারের উপযোগী হয়ে যাবে। তাই ঈশ্বরের কাছে আপনি সেই খাঁটি হওয়ার চেষ্টা করুন, বিশ্বাসে পরিপক্ক হওয়ার চেষ্টা করুন, যা আপনার জীবনের এই পরীক্ষাগুলো আপনাকে সেই বিশ্বাসে, সিদ্ধতায়, পরিপক্কতায় পৌঁছে দেবে। ঈশ্বর তার বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমিন।